আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো শহর থেকে। আজকে পায়েজে সেকুরো আইনের গল্প কীরকম হবে, এবং যেহেতু এখন প্রথম কমিশনটা খুব দ্রুত চলে আসছে এবং সেক্ষেত্রে বলা যায় যে 98% কমিশনে রিজেক্ট, তো সেখানে বেশ কিছু ক্ষেত্রে আপনার ডবল নেগেটিভ চলে আসতেছে। তো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব যে ডবল নেগেটিভ আসলে আপনার করণীয় কি, বা এটাকে কিভাবে রিকোর্সও করবেন। যদি রিকোর্সও না করতে পারেন তাহলে কিন্তু আপনি ইতালিতে থাকতে পারবেন না। ব্যাপারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সিরিয়াস একটা ম্যাটার। কি করতে হবে এই বিষয়টা আমরা না জানার কারণে আমাদের অধিকাংশ বাই বিপদে পড়ছে। সুতরাং আজকে ভিডিওটা কেউ স্কিপ করবেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবো আজকে। তো প্রথমেই যে কথাগুলো আমি বলবো সেটা হচ্ছে আপনার গল্পের ধরন কি হওয়া উচিত, সেই বিষয়টা আপনার ফার্স্টেই প্রায়োরিটি দিতে হবে। আপনি কি ধরনের গল্প বলছেন সেটা কি বাস্তবসম্মত কিনা, আপনার গল্পের উপর ডিপেন্ড করে আপনার রিকোর্স আবেদন বা পরবর্তী ধাপ, এই বিষয়টা আপনাকে মাথায় রেখে কিন্তু আপনাকে কমিশন দিতে হবে। ব্যাপারটা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে 100%-এর মধ্যে আপনাকে 80% তাদেরকে বিশ্বাস করাতে হবে। অর্থাৎ কমিশন অফিসার যিনি থাকবে উনি যাতে 80% বিশ্বাস করে আপনার গল্পটা, যে হ্যাঁ আপনি যে গল্পটা বলছেন বা যে আপনার লাইফে ঘটে যাওয়া বাংলাদেশে যে গল্পটা আপনি বলছেন সেটা 100% না হলেও 80%, 80% যাতে সঠিক থাকে, তাহলে দেন আপনার যে পরবর্তী ধাপের যে আপিল করার যে সুবিধাটা রয়েছে সেটা সহজ হবে। আর যদি আপনার রিকোয়েস্টটা হয়ে যায়, অ্যাকসেপ্ট হয়ে যায়, আবেদনটা আপনার গ্রহণযোগ্য হয়, তখন কিন্তু আপনার যে চিন্তার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। সবার ক্ষেত্রেই এটা হোক, আমি এটাই চাই, বাট কিছু কিছু ক্ষেত্রে এটার ব্যতিক্রম হচ্ছে। তো সেই জন্য আমি বেশ কিছু কমেন্টস পাইছি যে আসলে ভাই আমাদের যখন আমরা কমিশন দেব এত অল্প সময় আমাদের প্রস্তুতির ব্যাপারটা থাকে না, যেহেতু থাকে না, সো আমরা পরবর্তীতে যখন ডবল নেগেটিভ চলে আসবে তখন আমাদের করণীয় কি, সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে তো বললাম যে গল্পের ধরন আপনাকে তৈরি করতে হবে এমনভাবে যাতে করে 80% আপনার তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। দেন আপনার যে রিকোর্সের ব্যাপারটা সেটা সিঙ্গেল থাকবে, আপনি খুব সহজেই সেটা অ্যাকসেপ্ট করে নিতে পারবেন। 15 দিনের সময় পাবেন, 15 দিনের ভিতরে। এখন 7 দিনের যদি আপনাকে সময় দিয়ে আপনার অ্যাডভোকেট যিনি থাকবে, উকিল যিনি থাকবে, উনি কিন্তু চেষ্টা করবে আপনাকে অ্যাকসেপ্ট করাতে। অর্থাৎ 30 দিনের যা ব্যাপারটা, 30 দিন সময় নেওয়া সরকারের কাছ থেকে, সেই 30 দিনের সময় নেওয়ার জন্য প্রথমে অ্যাপ্লিকেশন করা হবে। দেন আপনার যে 7 দিনের ব্যাপারটা রিকোর্সও সেটা পরবর্তীতে সাবমিট করা হবে। কিন্তু যদি সেটা অ্যাকসেপ্ট না হয়, আপনার উকিল কিছু করতে পারবে না, কারণ আপনি চাইলেই সেখানে একটা কিছু করে নিতে পারবেন। সেই সুযোগটাও এখন বর্তমান যে সরকার রয়েছে সেটা অফ করে দিচ্ছে। কেমন? সেটা হচ্ছে যখন আগে ডবল নেগেটিভ চলে আসতো বা একটা সময় খুব সংক্ষিপ্ত সময় থাকতো, তখন উচ্চ আদালতে, ইতালির যে সর্বোচ্চ আদালত রয়েছে সেখানে কিন্তু আপনি আবেদন করতে পারতেন। অর্থাৎ রুমে অবস্থিত যে আদালত রয়েছে, সর্বোচ্চ আদালত, সেখানে আপনি রিকোর্সও করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারতেন। এখন বর্তমানে যারা নতুন আইনে পড়ছেন আপনারা, তাদের জন্য দুর্ভাগ্যজনক একটা ব্যাপার হচ্ছে আপনাদের সেই পথটাও অফ হয়ে গেছে। মানে টোটালি আপনার যে শেষ ভরসা যেটাকে আমরা বলি সেটাও কিন্তু এখন অফ করে দিয়েছে জর্জা মেলোনি সরকার। সো এই মুহূর্তে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের কমিশনটা 100%-এর মধ্যে 80%ই তাদেরকে বোঝাতে হবে যে আমার সমস্যা বাংলাদেশে রয়েছে। দেন আমাদের যে কমিশনের যে রেজাল্টটা সেটা আশা করি সিঙ্গেল চলে আসবে এবং আপনি খুব সহজেই রিকোর্সও করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে যদি আপনার যে কমিশনের রেজাল্ট সেটা যদি ডবল নেগেটিভ চলে আসে, দেন আপনি কি করবেন? আপনার সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনাকে জরুরি ভিত্তিতে কন্ট্যাক্ট করতে হবে। ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি। আপনি কমিশন দেওয়ার পরে জরুরি ভিত্তিতে কন্ট্যাক্ট করবেন, কাজ খুঁজবেন, এরকমে অবস্থা তৈরি যাতে না হয়, সেই জায়গা থেকে আপনাকে কমিশন দেওয়ার আগেই সচেতন হওয়াটাই সবচেয়ে বেটার। আমি এটাই মনে করি, এটাই সবচেয়ে বেস্ট। কারণ হচ্ছে 1.5 থেকে 2 মাস বা 3 মাস, কারো ক্ষেত্রে আবার অনেক বেশি সময় লাগছে। যেমন আমার ক্ষেত্রে আমি কমিশন পাইছি প্রায় 1 বছর পর, আমি একটা বেশ সময় পাইছি, এই সময় আমি কন্ট্রাক্টে কাজ করতে পারবো। যদি আপনি আপনার কমিশনের আগে কন্ট্যাক্ট করে নিতে পারেন, সেটা যদি আপনার 1 মাসের হয়, 2 মাসের হয় বা 3 মাসের হয়, কোনো ধরনের সমস্যা নেই। সেই কন্ট্রাক্ট চলাকালীন সময় আপনি কমিশন দেবেন। সেই ক্ষেত্রে যদি আপনার কমিশনের রেজাল্ট ডবল নেগেটিভ চলে আসে, দেন আপনার যে অ্যাডভোকেট রয়েছে ওনার কাছে আপনার কমিশনের যাবতীয় ডকুমেন্টসগুলো সাবমিট করবেন এবং আপনার
উকিল যিনি আপনার পক্ষে কাজ করবে উনি খুব সহজেই আপনার ডবল নেগেটিভটাকে 30 দিনের জন্য অ্যাপ্লিকেশন করবে এবং আপনার কন্ট্যাক্ট সাথে দিয়ে সেটা কিন্তু খুব সহজেই অ্যাকসেপ্ট করিয়ে দিতে পারবে আপনাকে। এখন সর্বশেষ কথা হচ্ছে কি, যদি আপনার ডবল নেগেটিভ চলে আসে দেন আপনাকে বাধ্যতামূলক কন্ট্যাক্ট দেখাতে হবে, কাজের কন্ট্যাক্ট লাগবে। এটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কাজের কন্ট্যাক্ট এখন লাগবেই। এখন কাজের কন্ট্যাক্ট কি দিয়ে করবেন? আপনি যখন আজিলও আবেদন করবেন, যে কোনো কস্তুরাতে যান না কেন, আপনি 15 থেকে 20 দিনের ভিতরেই এখন কাজের অনুমতি পাচ্ছেন, সেটা সব কস্তুরাতেই। ইভেন পালেরমো শহরে যারা এখন নতুন করে আজিলও আবেদন করছেন, 15 দিন বা 20 দিনের ভিতরে আপনাকে হলুদ সৌজন্য দিয়ে দিচ্ছে। এটা শুধু পালেরমো না, বেশ কিছু সিটিতে এরকম হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনি হলুদ সৌজন্য দিয়ে আপনি ব্যাংক কার্ড করতে পারতেছেন, মেডিকেল কার্ড করতে পারতেছেন, রেসিডেন্ট কার্ড করতে পারতেছেন, যাবতীয় সব কিছু করতে পারতেছেন, কন্ট্যাক্ট করতে পারতেছেন। তো কেন আপনি ডবল নেগেটিভ আসবে সেই চিন্তায় থাকেন? ডবল নেগেটিভ আসার কল্পনাও করেন না, এই দিকে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আপনি আপনার গল্পটা বাস্তবসম্মত তৈরি করুন, গল্পটা বাস্তবসম্মতই তৈরি করুন। আপনার গল্পটা কী ধরনের হওয়া উচিত? অবশ্যই 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 3টা ক্যাটাগরি সবচেয়ে প্রায়োরিটি বেশি, সারা বিশ্বে এরকম। রাজনৈতিক এবং ধর্মীয় যে ব্যাপারটা 2টা, এবং হচ্ছে আপনার সমকামিতা, এই বিষয়গুলার যদি আপনি বেস করে আপনার গল্প তৈরি করেন দেন আপনার কাগজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। এবং আপনার যে এখানে রিকোর্সের যে ব্যাপারটা, অর্থাৎ কমিশনের পর আপনি যে রিকোর্স করবেন সেই ব্যাপারটা একটু ইজি হবে। তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যা রিলিজিয়াস যে ব্যাপারটা, এখানে যেহেতু আমরা প্রায় 93% মুসলিম কান্ট্রি, সেখানে মুসলিম হিসেবে আমরা কিন্তু এখানে সংখ্যালঘুর আবেদন যেটা, এটা কিন্তু করতে পারি না। বাট হিন্দু যে ভাইয়েরা আছেন আপনারা, তারা কিন্তু ওই সংখ্যালঘুর ব্যাপারটা আপনারা গুছিয়ে বলতে পারেন, ধর্মীয় ব্যাপারটা আপনারা সামনে আনতে পারেন। সেটা যদি আপনার স্বার্থে হয় দেন আপনি করেন, কোনো সমস্যা নেই। আমরা যারা মুসলিম রয়েছে আমরা ধর্মীয় ব্যাপারটা অবশ্যই এখানে অ্যালাউ করতে পারি না, বা এটা আমরা করতে পারি না, কারণ আমাদের সংখ্যালঘু হিসেবে আমরা না, আমরা সংখ্যা গনিষ্ঠতা বাংলাদেশে। সো ধর্মীয় ব্যাপারটা না, সমকামিতা তো একেবারেই না। সো যে রাস্তাটা আমাদের তৈরি থাকে সেটা হচ্ছে রাজনীতি। তবে হ্যাঁ, রাজনীতি নিয়ে আমি বেশ কিছু কথা আপনাদেরকে বলছি। রাজনীতিতে যদি আপনি আজও আবেদন করেন বা রাজনীতিতে আপনি গল্প তৈরি করেন, অবশ্যই অবশ্যই আপনাকে রাজনৈতিক সম্পর্কে অবাধ জ্ঞান থাকতে হবে। রাজনীতি সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে দেন আপনাকে ওই যে ডবল নেগেটিভ সেটাই দিবে, কারণ রাজনীতি সম্পর্কে প্রচুর পরিমাণ আপনাকে প্রশ্ন করা হবে, প্রচুর। রাজনীতি মানেই আপনাকে প্রশ্নের ঝুড়ি খুলে বসবে, ওরা একের পর এক প্রশ্ন করবে, সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর যদি আপনি না দিতে পারেন রাজনৈতিক আশ্রয় পাওয়া কিন্তু সবচাইতে বেশি কঠিন হয়ে যাবে। সো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যাদের আছে, আমি মনে করি যে আপনারা রাজনৈতিক অ্যাসাইলাম আবেদন করতে পারেন, বা আজিল আবেদন করতে পারেন, বা আশ্রয় আবেদন করতে পারেন, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যাদের আছে। আদারওয়াইজ আপনি দরিদ্রতার যে ব্যাপারটা থাকে, যে আমি বাংলাদেশে প্রচুর পরিমাণ আমার ঋণ রয়েছে, প্রচুর পরিমাণ আমার পরিবারের যে চাপের যে ব্যাপারটা সেটা রয়েছে, বাংলাদেশে আমি চলতে পারতাম না, আমি খেতে পারতাম না, আমার আব্বু আম্মু অসুস্থ, আমার স্ত্রী সন্তান অসুস্থ, এই বিষয়গুলা এত সুন্দরভাবে এত নিখুঁতভাবে বলবেন যাতে কমিশন অফিসার 100%-এর মধ্যে 80% বিশ্বাস করে যে হ্যাঁ বাংলাদেশে আপনার সমস্যাটা রয়েছে। এইভাবে আপনি গল্পটা তৈরি করবেন। আপনার ডবল নেগেটিভ আসা এবং না আসা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত যে ব্যাপারটা সেটার উপরে, আপনার উপরে। আপনি গল্প কিভাবে বলবেন, আমি আগেও বলছি, যারা কমিশন অফিসে যারা কাজ করে বা আপনার কমিশন যে অফিসার নেবে, ওরা কিন্তু ম্যাক্সিমাম বা সবাই বলতে গেলে মনোবিজ্ঞানীর যে সাবজেক্টটা সেটা নিয়েই তারা পড়াশোনা করে, উচ্চ ডিগ্রিধারী, এবং তারা আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথা বলার ধরন দেখেই তারা বুঝে নিতে পারে যে আপনি কি সত্যি বলছেন না মিথ্যা বলছেন। আর সেখানে মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাটারটা, সেটা আমি সবসময় বলি, আপনি যে গল্পটা তৈরি করবেন, যে গল্পটা আপনি বলবেন, সেটা অবশ্যই মানসম্মত হতে হবে, বাস্তবসম্মত হতে হবে, এবং সেটা প্রুফ বিশ্বাসযোগ্য হিসেবে আপনি ডকুমেন্ট সাবমিট করতে হবে। যে গল্পটা তৈরি করেন না কেন ডকুমেন্ট সাবমিট করতে হবে। আপনার যদি কোনো অসুস্থতা থাকে, সেটা যদি দীর্ঘদিন যদি আপনি সাফার করেন, দীর্ঘদিন ধরে আপনি অসুস্থতায় ভুগছেন, সেই বিষয়টা আপনি স্কিপ করবেন না। এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু আপনার যদি আপনার সংসারে আপনার আব্বু না থাকে, আপনার আম্মু না থাকে, মারা যায়, তাহলে ওই যে ডেথ সার্টিফিকেট সেটা বাংলাদেশ থেকে কালেক্ট করবেন, পৌরসভায় বা ইউনিয়ন পরিষদে গেলেই ডেথ সার্টিফিকেট সেটা দিয়ে দিবে। কারণ হিসেবে মৃত্যুর যে কারণটা সেটা অবশ্যই সেখানে উল্লেখ করা থাকে। তো এই বিষয়টা যদি আপনি দিয়ে থাকেন
ডেথ সার্টিফিকেট আপনার জন্য প্লাস পয়েন্ট। এটা কিন্তু দিলে ওরা, আমি এখানে বেশ কিছু কমিশনের অভিজ্ঞতা দেখলাম যারা এরকম সার্টিফিকেট প্রদান করছে সবার সিঙ্গেল নেগেটিভ এবং রিকোর্সও করছে, সাথে সাথে আবেদন অ্যাকসেপ্ট হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, আপনি যখন রিকোর্সও করবেন আপনার আবেদন অ্যাকসেপ্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আপনি বেঁচে গেছেন ভাই। যদি আপনার ডবল নেগেটিভ আসে আর রিকোর্সও আপনার অ্যাডভোকেট ট্রাই করে একের পর এক অ্যাপ্লিকেশন করে আর রিজেক্ট করে দেয়, আপনি কিন্তু ইতালিতে থাকতে পারবেন না বর্তমান এই আইনে, অবশ্যই থাকতে পারবেন না। তো শেষ আমি যে কথাটা বলবো শেষে, সেটা হচ্ছে আপনার গল্প হতে হবে হয় আপনার ধর্মীয়, না হয় আপনার সমকামিতের যে ব্যাপারটা সেটা, আমার নাস্তিকতার যে ব্যাপারটা সেটা, রাজনৈতিক যে ব্যাপারটা সেটা, এইগুলোর মধ্যে যদি কোনোটাই না হয়, শেষ একেবারে শেষের দিক দিয়ে আপনি দরিদ্রতার যে ব্যাপারটা, আপনার পার্সোনাল সমস্যা সেটা, এবং আপনার যদি জমি নিয়ে কোনো বিরোধ থাকে, ব্যাপারটা যদিও বলাটা খুবই ইজি হয়ে গেছে, সবাই বলে সো একটু চেঞ্জ করবেন, যতটা পারেন চেঞ্জ করবেন, আপডেট করবেন, আপনার বলার ধরনটা যাতে আপডেট হয়, সবার সাথে যাতে ম্যাচিং না হয়ে যায়, একটু আপডেট করে বলবেন। সো আপনার গল্পের উপর ডিপেন্ড করে আপনার ডবল নেগেটিভ আসা না আসা। যদি ডবল নেগেটিভ চলে আসে, সেই জন্য আমাদের করণীয় কি, সেই জন্য আমাদের আগে থেকে সচেতন থাকতে হবে, সেই জন্য আমাদের কন্ট্যাক্ট করতে হবে। ধরেন আগামী মাসের আপনার কমিশন, এটা এপ্রিল চলে, মে মাসে আপনার 20 তারিখে কমিশন, এই এপ্রিলে রানিং মাসে যেভাবেই হোক আপনার কিন্তু কন্ট্রাক্ট করতেই হবে, বাধ্যতামূলক। যদি যেখানে কাজ করেন সেখানে যদি আপনার মালিকে কন্ট্রাক্ট না করে, যে ট্যাক্সের ভয়ে, কারণ ইতালিয়ানরা ম্যাক্সিমাম সিটিতে এই কাজগুলো হয়, ট্যাক্সের ভয়ে তারা আসলে কন্ট্রাক্টগুলো দিতে চায় না আমাদের। তো সেই জায়গা থেকে আপনি নিজের বেতন থেকে বলবেন যে আমার বেতন থেকে কেটে নিয়ে যাবে ট্যাক্সের যত টাকা আসে, 2 মাসের কন্ট্রাক্ট করবেন বা 3 মাসের কন্ট্রাক্ট করবেন, এই 3 মাসের টাকা আপনার বেতন থেকে দিয়ে দেবেন, তবু আপনি কন্ট্রাক্ট করেন, সেই কন্ট্রাক্ট পেপার দিয়ে আপনার ডবল নেগেটিভটা আজিল আবেদনটা অ্যাকসেপ্ট করাবে আপনার অ্যাডভোকেট। দ্যাটস ইট, এটাই। যদি আবেদন অ্যাকসেপ্ট হয়ে যায়, আপনি সময় পাবেন, সেই সময়ের ভিতরে আপনি রেসিডেন্ট করবেন, আপনার মেডিকেল কার্ড করবেন, আপনি ব্যাংক কার্ড করবেন, আপনার যে যাবতীয় ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, স্কুল ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, যাবতীয় ডকুমেন্টসগুলো তৈরি করবেন। দ্বিতীয়বার যখন আপনার উকিল আপনার কন্ট্যাক্ট থাকবে এবং যাবতীয় যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো থাকবে, তখন কিন্তু আপনার খুব সহজে আপিল করে আপনার পারমিশন সৌজন্য নিয়ে আসার একটা সম্ভাবনা প্রায় 95% বেড়ে যাবে। যাই হোক, অনেকের প্রশ্ন ছিল যে ভাই ডবল নেগেটিভ আসলে কি করব, কি ধরনের গল্প বলবো, কি করা উচিত আমাদের। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি এই বিষয়গুলো। এভাবে নতুন আইনে, আমরা যারা নতুন পায়াজেসে করে আইনে পড়ছি তাদেরকে এভাবে করতে হবে, এটাই আমাদের করণীয়। এখন ইতালিতে কাজের চাইতে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের কমিশন, আমাদের এখানে থাকা। আপনি যদি এখানে থাকতে পারেন, এদেশে টাকার কোনো অভাব নেই, ব্যাপারটা মাথায় রাখেন। এখানে কাজের কোনো অভাব নেই, এখানে থাকতে পারলে এখানে টাকার অভাব নেই, কাজের অভাব নেই। সুতরাং এখন থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হয়ে গেছে, আমাদের পার্মানেন্ট হওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হয়ে গেছে। যারা স্পেশাল আইনে পড়ছেন অর্থাৎ পুরাতন আইনে পড়ছেন তাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের যারা নতুন আইনে পায়াজেসে করে আইনে পড়ছি তাদের কিন্তু বেশ সমস্যা। যেটা উচ্চ আদালতে আমরা অ্যাপ্লিকেশন করতে পারতাম, সর্বশেষ যে দাপটা ছিল সেটাও এখন অফ। সুতরাং ডবল নেগেটিভ আসার কোনো চান্স যে এখন দেওয়া যাবে না, যেভাবে ডবল নেগেটিভ না আসে সেভাবে আমাদেরকে কাজ করতে হবে। আর যদি ডবল নেগেটিভ চলে আসে, আমি আবার বলতেছি, বারবার বলতেছি, কন্ট্যাক্ট করবেন, বাধ্যতামূলক কন্ট্যাক্ট দিবেন। কন্ট্যাক্ট দিলে আপনার ডবল নেগেটিভটা অ্যাকসেপ্ট করে দিতে পারবে আপনার অ্যাডভোকেট। যাই হোক, যাদের প্রশ্ন ছিল যে ভাই কী করবো, আমাদের গল্প কীরকম হওয়া উচিত, বা ডবল নেগেটিভ আসলে আমরা কি করব, আশা করি যে আপনাদেরকে বুঝাতে পারছি যে আমাদের করণীয় কি। যাই হোক, নতুন যদি কোনো কিছু জানতে আপনাদের প্রয়োজন হয়, আমার ফেসবুক পেজে সরাসরি মেসেজ করতে পারেন এনি টাইম। মেসেজের উত্তর যদি আমি নাও দিই, আমি ভিডিওর মধ্যে বলে দেবো, আপনাদের সমস্যার সমাধান করার যে অপশনগুলো সেগুলো আমি বলে দেবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।